নারী এশিয়ান কাপে শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স। ম্যাচে প্রতিটা মুহূর্তে বাংলাদেশ লড়াই করেছে বলে মনে করেন সাবেক নারী ফুটবলার ও কোচ মাহমুদা শরীফ অদিতি। ম্যাচ হারলেও এমন ফলাফলকে বাংলাদেশের জয় হিসেবে দেখছেন তিনি। দলের এমন পারফরম্যান্সে স্বপ্ন দেখছেন নারী বিশ্বকাপ নিয়েও। এফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশ ইতিহাসের প্রথম ম্যাচটা মনে ধরেছে কোটি সমর্থকদের হৃদয়ে। শক্তিশালী চীনের বিপক্ষে এই ম্যাচটায় সবার ছিল বাড়তি নজর। যদিও প্রত্যাশিতভাবে ম্যাচের ফলাফল আসেনি বাংলাদেশের পক্ষে, তবে বাংলাদেশও লড়াই করেছে চোখে চোখ রেখে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশ নারী দলকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে। ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় আফিদা ঋতুপর্ণাদের পারফরম্যান্স। চীনের বিপক্ষে যেভাবে লড়াই করেছে বাংলাদেশ, তাতে ম্যাচ হারলেও আক্ষেপ নেই সাবেক ফুটবলার ও কোচ মাহমুদা শরীফা অদিতির। বরং দলের পারফরমেন্সে স্বপ্ন দেখছেন নারী বিশ্বকাপ নিয়ে। স্কোর লাইনটা দেখলেই কিন্তু বোঝা যায় যে আমাদের বাংলার মেয়েরা কিরকম চোখে চোখ রাঙিয়ে চায়নার মতো অস্ট্রেলিয়ার জায়গায় গিয়ে এরকমটা রেজাল্ট। আপনার এখানে তো 6-0 হতে পারতো। আমাদের টিমটা অনেক ভালো। এখন বিভিন্নভাবে এই টিমটাকে দিয়ে আসলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলার মতো স্বপ্ন দেখছি আজকের পারফরমেন্সে। নিয়মিত গোলরক্ষক ঋতুপর্ণা চাকমা, তহুরা আক্তার ও প্রবাসী আনিকা সিদ্দিকীকে ছাড়াই একাদশ সাজিয়ে চমক দেখিয়েছেন হেড কোচ পিটার বাটলার, যা কাজে দিয়েছে সিডনির সবুজ গালিচায়। গুরুত্বপূর্ণ এ ম্যাচে কোচের কৌশল আর খেলোয়াড় নির্বাচন ম্যাচে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন সাবেক এই নারী ফুটবলার। প্রত্যেকটা এক একটা তো প্লেয়ার এক একটা অস্ত্র। আমি কোন টিমের সাথে খেললে কোন ফাইটিংটা করলে আমি এখন গ্রেনেড মারবো, নাকি আমি পিস্তল দিব, নাকি আমি একটা সিজার দিব, কোন অস্ত্র দিয়ে আমি কাজ করব। এখানে পিটার বাটলারেরই সমস্ত কৃতিত্ব আমি পিটার বাটলারকে দিব। চীনের বিপক্ষে এই ম্যাচে প্রত্যাশার থেকে অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। তবে বাংলাদেশের ভুলেই ম্যাচের লাগাম হারিয়েছে মেয়েরা, মন্তব্য এমিলির। গোল দুইটা আসলে খুব যে আহামরি ভালো গোল হচ্ছে তাও কিন্তু না, মেয়েদের মিস্টেক ছিল এবং আমার মনে হয় যে ডিফ্লেকশনের মাধ্যমে গোল দুটো হয়েছে। এর থেকেও বড় ব্যাপার হলো মেয়েরা যে আসলে কম্পিটিশন করেছে সেইটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। দলের এমন পারফরমেন্স ধরে রেখে পরবর্তী ম্যাচে জয় খুঁজে নেবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস সাবেকদের। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা।